লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিক্ষোভ চতুর্থ দিনে গড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭০০ মার্কিন মেরিন সেনা নামাতে যাচ্ছে পেন্টাগন। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় এমন সামরিক বাহিনীর ব্যবহার যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। এদিকে সোমবার বিক্ষোভকারীরা কারাগারের বাইরে বিক্ষোভ করেছেন, যেখানে অভিবাসীদের আটক করে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে আটকদের ছেড়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন। লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে মুখোমুখি অবস্থায় ক্যালিফোর্নিয়া গভর্নর দপ্তর এবং ট্রাম্প প্রশাসন। গভর্নর গেভিন নিউজম মামলা ঠুকে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। নিউজম দাবি করছেন যে আরও ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে চান ডোনাল্ড ট্রাম্প। গেল শুক্রবার ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। গেল ৪ দিনে বেশ কিছু গাড়ি পোড়ানোর পাশাপাশি সরকারি দপ্তর ভাঙচুর করা হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।